आज के हाउ इट्स मेड ए बीड वायर, मिनी पेपरोनी, irrigation sprinklers, our leather gloves, বিড হলো টায়ারের প্রান্ত যা চাকার রিমে ফিট হয়। বিডের ভেতরের হাই টেন্সিল স্টিল ওয়্যার চাকাকে টাইটলি আর ইউনিফর্মলি রিমের দিকে টেনে রাখে। এই বিড ওয়্যারগুলো স্টেবিলিটি প্রদান করে যাতে চাকা টার্ন করাতে পারে। এই ব্রঞ্জ কোটেড স্টিল ওয়্যারগুলো হলো চাকার বিডের মাসল। এগুলো হিডেন স্ট্রেংথের একটা সোর্স যা সচরাচর আমরা অগ্রাহ্য করে থাকি, কিন্তু এগুলো ছাড়া টায়ার ভালোভাবে রিমকে আঁকড়ে ধরতে পারবে না আর চাকার উপর যাত্রা করা বিপজ্জনক হয়ে উঠবে। প্রোডাকশন আরম্ভ হয় হাই কার্বন স্টিলের কয়েল দিয়ে। একটা ফর্কলিফট মেটাল কোনগুলোর উপর কয়েলগুলো রেখে দেয়। একজন কর্মচারী ওয়্যারের বাঁধনটা কেটে দেয়। তারপর কোন ক্যারোসেলের উপর আপরাইট পজিশনে দাঁড়িয়ে যায়। একটা মোটরাইজ সিস্টেম ওয়্যারগুলো খুলে কোন থেকে টেনে বের করে। উপরে একটা গাইড ওয়্যারকে একটা ডি স্কেলারে ঢোকানোর জন্য পজিশন করে। যন্ত্রে একটা রিভলভিং স্যান্ডপেপার বেল্ট লাগানো রয়েছে যা ওয়্যারকে স্মুথ এবং রিফাইন করে। এরপর ওয়্যার পাউডার সোপে ভরা একটা চ্যানেলের মধ্যে দিয়ে যায় যা লুব্রিকেন্টের মতো কাজ করে। তারপর সিস্টেমটা ওয়্যারগুলোকে কয়েকটা ডাইয়ের একটা ক্রমে টেনে নেয় যার প্রতিটার মুখ ক্রমশ ছোট। এই প্রসেসকে বলা হয় ড্রয়িং, কারণ এটা ওয়্যারের ডায়ামিটার ড্র ডাউন করে সেটাকে স্ট্রেচ করে লম্বা ও সরু করে দেয়। এই প্রসেসের দরুন ওয়্যারের ডায়ামিটার প্রায় অর্ধেক হয়ে যায়। একটা ক্যারেজ সরু ওয়্যারগুলো একটা স্পুলে নিয়ে যায় যা এদের পেঁচিয়ে নেয়। যে টেবিলে স্পুলটা রাখা থাকে সেটা ঘুরে ওয়্যারকে পরবর্তী অপারেশনে নিয়ে যায়। এখানে এরকম 40টা স্পুল কাজ করছে, যেগুলো এবার এক কন্ট্রোল স্পিডে খুলতে আরম্ভ করে। লার্জ কোনগুলো এদের সেপারেট করে রাখে যাতে সেগুলো রেডি হয়ে যায় যাত্রার পরবর্তী স্টেজের জন্য, যা হলো একটা লম্বা ওভেনের ট্রিপ। এটাকে গরম করা হয় 1800 ডিগ্রিতে। ভেতরে ইন্টেন্স হিট ওয়্যারের মাইক্রোস্ট্রাকচারকে রিক্রিস্টালাইজ করে আর এর সাহায্যে ব্রিটলনেসটা আসে। এরপর স্পুলগুলো আবার ওয়্যার পেঁচিয়ে নেয়। ওয়্যারগুলো একটা ট্যাঙ্কে ডুবিয়ে তোলা হয় যেটাতে রয়েছে গরম জল ও ফসফেট সলিউশন। একটা ফ্লোটিং ফোম ব্ল্যাঙ্কেট সলিউশনকে গরম রাখে। ফসফেট সলিউশনের পর সেটা নিংড়ে নিলে বিড ওয়্যার লুব্রিকেট হয়ে যায় পরবর্তী প্রসেসের জন্য, যা হলো দ্বিতীয় এক ড্রয়িং যা ওয়্যারকে স্কুইজ করে আরো লম্বা ও সরু করে দেয়। ডাইয়ের ক্রোমের এই ছিদ্রগুলো ক্রমশ ছোট হতে থাকে ওয়্যারের ডায়ামিটারকে আরো কমিয়ে আনবার জন্য। প্রতিটা ডাইয়ের একটা ট্রিপের পর একটা ড্রাম ওয়্যারগুলো পেঁচিয়ে নেয়। প্রতিটা ড্রাম তার আগেরটার চেয়ে বেশি জোরে ঘোরে, কারণ লম্বা ওয়্যারগুলো দ্রুত পেঁচিয়ে নিতে হবে যাতে সিস্টেমটা ঢিলে না হয়ে যায়। সর্বশেষ ড্রয়িং প্রসেসের সাহায্যে ওয়্যারের ডায়ামিটার নেমে আসে 1 মিলিমিটারেরও নিচে। বিড ওয়্যার এবার সঠিক উইডথ পেয়ে গেছে। এরপর বিড ওয়্যারগুলোর উপর ব্রোঞ্জ কোটিং করা হয়। স্টিল ওয়্যারকে ব্রঞ্জিং করলে এগুলো টায়ার রাবারকে আঁকড়ে ধরতে পারে। ব্রঞ্জ সলিউশন শুকোলে দুটো রোলার ওয়্যারগুলোকে সোজা করে। তারপর একটা স্পুল বিড ওয়্যারগুলো পেঁচিয়ে নেয়। এরা বিভিন্ন থিকনেস ও মেটাল কোটিংসের বিড ওয়্যার তৈরি করে নানা সাইজের টায়ারের জন্য।
ফ্যাক্টরি থেকে বের করার আগে এরা ওয়্যারগুলো টেস্ট করে। ভেঙে যাওয়ার আগে এগুলো প্রায় 680 কেজির ফোর্স সহ্য করতে পারলে এগুলো টায়ার ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়ার জন্য তৈরি। রাবার টায়ারে একবার ইনস্টল হয়ে গেলে এই বিড ওয়্যারগুলো স্ট্রেংথের এক ইম্পর্টেন্ট সোর্স হয়ে দাঁড়াবে, যা সক্ষম রূপে আপনার গাড়িকে নিরাপদে এগিয়ে নিয়ে যাবে।